আজকে আবারও মেস্তার মহা ওষুধ নিয়ে চলে আসলাম। এই একটি মাত্র পাতা দিয়ে পারবেন মেস্তার সমস্যা থেকে রেহাই হতে। এই পাতাটাকে আমরা অনেকেই চিনি, হয়তোবা এখন পর্যন্ত অনেকেই চিনতে পারছি না। এই পাতাটা হচ্ছে ক্যাস্ট্রল গাছের পাতা, অনেকে এটাকে বেরির পাতা বলে থাকে। ক্যাস্ট্রল তেল যেখান থেকে আমরা পেয়ে থাকি বিচি থেকে, সেই বিচির গাছের পাতা অনেক অঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে, অনেক অঞ্চলে ওইগুলি অনেকে আছে আমরা চিনতে পারি না বা কখনো দেখি নাই। মেস্তার সমস্যা এই পাতাটা কিভাবে ফেস প্যাক হিসেবে তৈরি করলে আপনি অনেক উপকার পাবেন, এরকমই একটি রেমেডি তৈরি করে দেখাবো। মুখে মেস্তার দাগ অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে এই দাগ দূর করা যায় তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। একই সঙ্গে বিভিন্ন জনের পরামর্শে কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে মেস্তার দাগ আরও গাঢ় হয়ে থাকে। একবার মুখে মেস্তার দাগ পড়লে তা যেন সব সৌন্দর্যই নষ্ট করে দেয়। মেস্তাকে বলা হয় মেলাজমা অথবা কুলাজমা। এটি একটি প্রচলিত ত্বকের সমস্যা। মেস্তা হলে ত্বকে হালকা বাদামি রঙের দাগ পড়ে। মুখ, কপাল সহ বুকেও হতে পারে মেস্তা। মেস্তা কেন হয়? জিনগত কারণে বেশিরভাগ মানুষের ত্বকে পড়ে মেস্তার দাগ। পরিবারের কারো থাকলে পরবর্তী বংশধরের মধ্যে মেস্তা হওয়ার ঝুঁকি থাকে। অন্যদিকে নারীদের ক্ষেত্রে দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ ওষুধ খাওয়ার কারণেও মেস্তা পড়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় অধিকাংশ নারীর মুখে মেস্তা পড়তে দেখা যায়। এমনকি নারী মেনোপজের সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার ফলেও মুখে পড়তে পারে মেস্তার দাগ। আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো সানস্ক্রিন ব্যতীত সূর্যের আলোর সংস্পর্শে আসা। মেস্তা কত প্রকারের হয়ে থাকে? ত্বকের লেয়ার অনুযায়ী মেস্তা দু ধরনের হতে পারে। ত্বকের উপরের লেয়ারে যদি হয়ে থাকে তাহলে এটি এপিডার্মাল মেলাজমা, আর ডার্মাল লেয়ারে যদি হয়ে থাকে তাহলে একে ডার্মাল মেলাজমা বলা হয়। বেরির পাতাটাকে ভালোভাবে আমি পিষিয়ে নিচ্ছি। আপনি চাইলে এই পাতাটা প্রচুর পরিমাণে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য, আর ডিপ ফ্রিজে পেস্ট করে আপনি 2 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। যখন মেস্তার রেমেডি হিসাবে আপনি ব্যবহার করবেন, আপনার মুখে 2 মাস করতে হবে, অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন রেগুলার। তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। পাতাটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে মিহিন একটি পেস্ট তৈরি করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পানি দিতে হবে, তখন বেশি একটা পাতলা হয়ে যাবে। আমি মনে করি শিলপাটায় যদি আপনি ভালোভাবে পিষে নিতে পারেন অনেক বেশি উপকার আসবে। এই গাছের তেলে যেরকম ভিটামিন পাওয়া যায়, তেমনি এই পাতাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ আছে। ভিটামিন ই সমৃদ্ধ বেরির তেলে রয়েছে এমন ভেষজ কিছু উপাদান যা টাক মাথায় চুল গজাতে সাহায্য করে। তেমনি এরকম এই বেরির পাতাটার মধ্যেও কিন্তু বিশেষ কিছু উপাদান আছে। সেম তেলের মধ্যে যা পাওয়া যায় এই পাতার মধ্যেও এগুলি উপাদান বিদ্যমান আছে। প্রোটিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড, ওমেগা ফ্যাটি ইত্যাদি সমস্ত বিষয় রয়েছে এই বেরির পাতায়। এই সমস্ত উপাদান মুখের দাগ দূর করতে অনেক সাহায্য করে। অনেক উপকার আছে এই পাতার পেস্টের মধ্যে, অথবা এটার তেলে সেম যে গুণাগুণ পাওয়া যায় আপনি এই পাতার পেস্টের মধ্যেও তেমনই গুণাগুণ পাবেন। পাতাটাকে আমি ভালোভাবে মেহেদির মতো একেবারে বেটে নিয়েছি। অবশ্যই মুখে ফেস প্যাক দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে বেটে নিতে হবে। যাদের মুখে প্রচুর পরিমাণে মেস্তার সমস্যা আছে তারা অবশ্যই এই পাতার পেস্টটি ফেস প্যাক হিসাবে ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। যখনই আপনি মনস্থির করবেন যে আমি এই ফেস প্যাকটি ব্যবহার করা শুরু করব, অবশ্যই সপ্তাহে 3 থেকে 4 দিন আপনাকে ট্রাই করতে হবে। এইভাবে সপ্তাহে 4 দিন করে যদি ট্রাই করতে করতে 2 মাস পর্যন্ত করেন, 2 মাসের ভিতরে আপনি নিজেই তার তফাৎ বুঝতে পারবেন। এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি নিম তেল। এই নিম তেলটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আপনি বাজারে কেনা নিম তেলটাও কিন্তু দিয়ে দিতে পারেন। এটার মধ্যে অবশ্যই নিম তেল দেওয়ার চেষ্টা করবেন। নিম তেল কিন্তু ত্বকটাকে উজ্জ্বল করতে অনেক সহযোগিতা করে। নিম তেলে অনেক উপকার আছে যা ভিতর থেকে গভীর ময়লা দূর করতে কার্যকর ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে যে রেমেডিটা আমি তৈরি করে দেখাচ্ছি সেটা শুধু দাগ দূর করবে না, যাদের মুখে দাগ নেই তারাও এই রূপচর্চায় ব্যবহার করতে পারেন, তাহলে ত্বকটা আরও গ্লোয়িং হয়ে উঠবে।
হলুদের গুঁড়া দেওয়ার পর এখানে আমি কমলার কুসার পাউডারটা দিয়ে দিচ্ছি। এই কমলার কুসার পাউডারটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি। বাজারেও কিন্তু কমলার কুসার পাউডার কিনতে পাওয়া যায়। আর ঘরে বসে কীভাবে কমলার কুসার পাউডার করতে হয় সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ফলো করতে পারেন। এই 4টি উপকরণ এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি নিম তেল দিয়েছি। নিম তেল ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যার ফলে তেলটি সহজে ত্বকের সাথে মিশে যায় এবং সংকোচন প্রসারণ সহজতর হয়। নিয়মিত নিম তেল ব্যবহারের ফলে ত্বকের বলিরেখা ও বার্ধক্যজনিত যাবতীয় দাগ দূর করা সম্ভব। নিম তেলে অ্যাসপিরিন জাতীয় উপাদান রয়েছে যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। এখানে আমি আরও দিয়েছি হলুদ। হলুদ ত্বককে পরিশোধিত করে, ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ। ব্রণ ও কালো দাগ কমায়। হলুদ ব্রণের বিরুদ্ধে কাজ করে, জ্বলুনি কমায়। বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে হলুদ খুব ভালো কাজ করে। ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে এই হলুদ কিন্তু অনেক উপকারে আসে। এই পেস্টের সঙ্গে আরও দিয়েছি কমলা কুসার পাউডার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যাসিটিক অ্যাসিড, অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এর ব্যবহারে ত্বক ও শরীরে অনেক উপকার পাওয়া যায়। কমলা কুসা ত্বক উজ্জ্বল করে, ত্বকে ব্রণের দাগ দূর করে এবং মেস্তার দাগ কমিয়ে ত্বকের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তোলে। ফেস প্যাকটি কীভাবে ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে আপনার মুখটাকে ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ময়লা মুখে কিছুতেই দিতে যাবেন না। অবশ্যই পরিষ্কার মুখে এই ফেস প্যাকটি আপনি ব্যবহার করবেন। সপ্তাহে 4 দিন ব্যবহার করবেন। সেই 4 দিনই মুখটাকে ভালোভাবে ফ্রেশ করে তারপর এই ফেস প্যাকটি ডলে ডলে মাসাজ করে করে মুখে লাগিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিট। 5 মিনিট নয়, অবশ্যই 15 থেকে 20 মিনিট। তার কার্যক্ষমতা আপনার ত্বকে যেতে সময় লাগবে। 5 মিনিট ধুয়ে যদি আপনি রেখে দেন যে প্রতিদিন 4 দিন আমি পালন করে নিলাম, সেভাবে কিন্তু হবে না। যেদিনই আপনি ব্যবহার করেন না কেন 15 থেকে 20 মিনিট মুখে লাগিয়ে রেখে দিবেন। তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুতে পারেন অথবা হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটাকে সুন্দরভাবে ধুয়ে আপনি সবসময় যে ক্রিমটা ব্যবহার করেন সেটা মুখে দিয়ে দিবেন। যেদিনই ফেস প্যাকটি আপনি ব্যবহার করবেন সেদিনেই কিন্তু অবশ্যই করার পর আপনি মুখে ক্রিম ব্যবহার করবেন। আপনি সবসময় যেটা ব্যবহার করেন সেটাই দিবেন। আর যে কোনো রূপচর্চা রাতে করলেই ভালো। রাতে যদি এই ফেস প্যাকটি মুখে লাগে 20 মিনিট পর মুখটা ধুয়ে তারপর যে কোনো ক্রিম দিয়ে আপনি ঘুমিয়ে যান, তাহলে আস্তে আস্তে ভালো রেজাল্ট, খুব তাড়াতাড়ি কার্যক্ষমতা আপনি ত্বকে পেয়ে যাবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। নতুন কোনো ভিডিওতে আবারও সবার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।